আজকে আমরা পদ্মপুরাণের একটা অসাধারণ গল্পের মধ্যে দিয়ে ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের যে কি বিশাল মহিমা সেটা জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। তো গল্পটা শুরুই হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে। আচ্ছা, এটা কি আদৌ সম্ভব যে শুধুমাত্র একটা অধ্যায় পাঠ করেই নরকের মতো ভয়ঙ্কর জায়গা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে আমাদের আজকের গল্পে। আমাদের এই যে গল্পটা, এর উৎস কিন্তু একেবারে দিব্য। ভগবান বিষ্ণু আর দেবী লক্ষ্মীর মধ্যে একটা আলোচনা হচ্ছিল, আর সেখানেই দেবী লক্ষ্মীর একটা প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু গীতার ৩য় অধ্যায়ের এই অবিশ্বাস্য ক্ষমতার কথাটা ব্যাখ্যা করেন। কিন্তু এটা শুধু কোনো শুকনো ফিলসফির কথা নয়। এই জ্ঞানটাকে একদম জীবন্ত করে তোলার জন্য ভগবান বিষ্ণু পাপ আর পুণ্য, কর্মফল আর তা থেকে মুক্তির একটা দারুণ নাটকীয় গল্প বলেন। তো এই গল্পের মূল চরিত্রকে, তার নাম হলো জন শর্মা, জনস্থান নগরের একজন ব্রাহ্মণ। চলুন তার জীবনে ঠিক কী ঘটেছিল সেটা একটু দেখি। দেখুন, জন্মেছিল কিন্তু বেশ ভালো এক ব্রাহ্মণ পরিবারে, কিন্তু সঙ্গদোষে বলে না, ঠিক তাই হলো। খারাপ সঙ্গে মিশে সে ধর্মকর্ম সব ছেড়ে দিল, আর তারপর এক বেশ্যার প্রতি আসক্ত হয়ে পড়ল। টাকা রোজগারের জন্য ছলনা, প্রতারণা কোনো কিছুই বাদ রাখল না। সোজা কথায় ধর্ম বা ভালো কাজ এসব তার জীবন থেকে একদম উধাও হয়ে গিয়েছিল। কিন্তু কর্মের ফল, সেটা তো এড়ানো যায় না, তাই না? জনশর্মার পাপের ফলটা ছিল ভীষণ ভয়ঙ্কর, আর তার প্রভাব শুধু তার নিজের উপর নয়, তার পূর্বপুরুষদের উপরও পড়েছিল। তো মৃত্যুর পর কি হলো? সোজা কথায় তার পাপের ফল সে পেল। জন্মালো এক ভয়ঙ্কর প্রেত হয়ে, এক অতৃপ্ত আত্মা, যে কিনা শুধু কষ্ট পেয়েই ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা এখানেই শেষ না। তার কর্মের ফলটা ছিল বলতে পারেন ডাবল ইম্প্যাক্ট। একদিকে সে নিজে প্রেত হয়ে কষ্ট পাচ্ছিল, আর অন্যদিকে তার এই খারাপ কাজের জন্য তার পিতৃপুরুষেরাও স্বর্গ থেকে সোজা নরকে গিয়ে পড়লেন। ভেবে দেখুন একবার, একজনের কর্মফল পুরো বংশকে কোথায় নামিয়ে আনতে পারে। তো যখন চারিদিকে শুধু কষ্ট আর কষ্ট, কোনো আশার আলো নেই, ঠিক তখনই একদম অপ্রত্যাশিত একটা জায়গা থেকে মুক্তির একটা পথ খুলে গেল। জন শর্মার বাবা, যিনি নিজেও নরকে কষ্ট পাচ্ছিলেন, তিনি হঠাৎ তার প্রেতরূপী ছেলের সামনে এলেন। তার আসার উদ্দেশ্য ছিল একটাই, তাদের এই ভয়ঙ্কর অবস্থা থেকে বেরোনোর একমাত্র উপায়টা বলে দেওয়া। আর সেই মুক্তির চাবিকাঠিটা কী ছিল? সেটা ছিল গীতা মাহাত্ম্য বোঝা। মানে গীতার যে একটা আলাদাই শক্তি আছে, যা কিনা গভীরতম পাপ থেকেও মুক্তি দিতে পারে, সেই বিশ্বাসটা। তার বাবা তাকে একদম সোজার সাপটা বলে দিলেন, আমাদের এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার রাস্তা আর অন্য কিছুতে নেই, আছে শুধু শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের মধ্যে। তো প্ল্যানটা কি ছিল? খুব সিম্পল কিন্তু পাওয়ারফুল একটা প্ল্যান। পৃথিবীতে জন শর্মার যে ধার্মিক ছেলেটা ছিল, তাকে খুঁজে বের করতে হবে। তারপর তাকে দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করাতে হবে, আর সেই শ্রাদ্ধের সময় গীতার ৩য় অধ্যায়টা পাঠ করতে হবে। ব্যাস, তাদের মুক্তি এর উপরেই নির্ভর করছিল। জন শর্মার ছেলে সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল, শ্রাদ্ধের সব আয়োজন করল, আর এরপর যা হলো সেটা এক কথায় একটা মিরাক্কেল। ভাবুন সেই মুহূর্তটা, যেই না গীতার ৩য় অধ্যায় শ্লোকগুলো পড়া শুরু হলো, পুরো পরিবেশটাই যেন পাল্টে যেতে লাগলো। একটা দিব্য শক্তি চারদিকে ছড়িয়ে পড়ল, আর ঠিক তখনই স্বর্গ থেকে দেবতারা একটা দিব্য রথ নিয়ে নেমে এলেন। মানে এটা একটা স্পষ্ট সিগন্যাল ছিল যে এই পুণ্য কর্মটা সফল হয়েছে, এটা গৃহীত হয়েছে। জাস্ট এক মুহূর্তে জন শর্মা আর তার সমস্ত পিতৃপুরুষেরা তাদের কষ্ট থেকে মুক্তি পেলেন। প্রেতজনির যন্ত্রণা, নরকের কষ্ট সব এক লহমায় শেষ হয়ে গেল। তাদের সেই কষ্টের জার্নি শেষ হলো, আর তারা সবাই মিলে সেই স্বর্গীয় রথে চড়ে সোজা চলে গেলেন বৈকুণ্ঠে, ভগবান বিষ্ণুর ধামে। ভেবে দেখুন, এই পুরো ব্যাপারটা ঘটল কিসের জোরে? মাত্র একটা অধ্যায়, জাস্ট 1 চ্যাপ্টার। তো এখানে একটা প্রশ্ন আসেই, কেন এই 3rd চ্যাপ্টারটা এত পাওয়ারফুল? জন শর্মা তো সব পাপকর্মের সাথেই জড়িত ছিল, আসক্তি, ছলনা সবই। তাহলে এই চ্যাপ্টারে এমন কি আছে যা কর্মের বাঁধনটাই কেটে দেয়? এখানেই আসছে কর্মযোগের কনসেপ্ট। দেখুন,
কর্মযোগ কিন্তু কাজ ছেড়ে দিতে বলে না, বলে কাজের ফলের ওপর যে টান, যে আসক্তি, সেটা ছাড়তে। যেমন ধরুন, একজন ডাক্তার যখন অপারেশন করেন, তিনি তার সেরাটা দিয়ে কাজটা করেন, কিন্তু রোগী বাঁচবে না মরবে সেই ফলের ওপর তিনি আসক্ত থাকেন না, তিনি শুধু নিজের কর্তব্যটা করে যান। জন শর্মার সমস্যা ছিল ঠিক উল্টোটা, তার প্রত্যেকটা কাজ ছিল নিজের স্বার্থ আর ইচ্ছা পূরণের জন্য। কর্মযোগ ঠিক এটাই শেখায়, কিভাবে ফলের আশা না করে কাজ করে যাওয়া যায়। তাহলে দেখুন, এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমরা আমাদের রোজকার জীবনে হাজারো কাজ করি, কর্তব্য পালন করি, কিন্তু সেই কাজের ফলাফলের উপর যে টান, সেই আসক্তি থেকে কিভাবে নিজেকে মুক্ত রাখা যায়, এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই কিন্তু কর্মযোগের আসল মানেটা লুকিয়ে আছে।